রবীন্দ্রসঙ্গীত বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠতম গীতি কবিতা এই প্রসঙ্গে আমি বহুবার বলেছি পর্ব থেকে পর্বান্তরে, এবং সেই সমস্ত আলোচনা সমাদৃত হয়েছে। যারা সমাদর করেছেন সেই সমস্ত গুণী এবং সুধী ব্যক্তিদের প্রতি আমার আন্তরিক সশ্রদ্ধ কৃতজ্ঞতা রইল। আমি আজ ঠিক ওই প্রসঙ্গটিতে, অর্থাৎ রবীন্দ্রসঙ্গীত প্রসঙ্গটিতে আজকে আমি যাব না। আজকে আমি যাব একটি বর্তমানকালের গভীর এবং জটিল বিষয় নিয়ে আলোচনার জন্য। বিষয়টি হলো এই যে বর্তমানে পশ্চিমবাংলার বুকে বাংলা শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস, মননশীলতা সমস্ত কিছুর উপর একটি বিবর্তন বা পরিবর্তনের ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। ইঙ্গিত নয়, সেটি এক পরিষ্কারভাবে আমাদের কাছে এসে উপস্থাপিত হয়েছে, এবং সেটি তার ভালো মন্দ বিচারের ভার কালের উপর থাকবে। আমরা শুধুমাত্র সেই নিয়ে দুটো কথা বলবো, আলোচনা করব, এবং পর্ব থেকে পর্বান্তরে সেটা বলবো। বলার আগে আমি একজন মানুষের কথা আলোচনা করব যার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের পত্রালাপ হতো, এবং তিনি হচ্ছেন আব্দুল ওদুদ। আব্দুল ওদুদ জন্মগ্রহণ করেন 1994 খ্রিস্টাব্দে, এবং তার মৃত্যু হয় 1894 খ্রিস্টাব্দে। ক্ষমা করবেন, ওনার জন্ম হয় 1894 খ্রিস্টাব্দে এবং মৃত্যু হয় 1970 খ্রিস্টাব্দে। তিনি প্রাবন্ধিক ছিলেন, সমালোচক ছিলেন, নাট্যকার ছিলেন, জীবনী রচয়িতা ছিলেন, এবং তিনি মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠাতা। মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠাতা শুধু নয়, মুসলিম সম্প্রদায়কে ধর্মান্ধতা থেকে বৌদ্ধিক পর্যায়ে, মানে বৌদ্ধিক স্তরে মুক্তি প্রদান করার জন্য তিনি আজীবন পরিশ্রম করেছেন এবং সাধনা করেছেন, এবং তার সেই সাধনার সম্পদ ছড়িয়ে আছে তার অফুরন্ত বই এবং গ্রন্থ, আলোচনা, সমালোচনা ইত্যাদি লেখায় এবং বিভিন্ন বক্তব্যে। অজ্ঞতা, ধর্মান্ধতা থেকে বুদ্ধির মুক্তি, এই বিশেষ বিষয়টিই ছিল তার আলোচনার, গবেষণার এবং প্রচারের বিষয়। কাজী আব্দুল ওদুদ সম্পর্কে মূল্যায়ন করেছেন সমকালের স্বনামখ্যাত বহু লেখক, এবং তার মধ্যে একজন রয়েছেন যিনি যাকে গৌতম রায়, এবং তিনি তার সম্বন্ধে দীর্ঘ রচনা করেছেন, গ্রন্থ রচনা করেছেন। কাজী আব্দুল ওদুদ, যার সম্বন্ধে শৈলজারঞ্জন মুখোপাধ্যায়, মোহিতলাল মজুমদার, গোলাম মোস্তফা, মোহাম্মদ শহীদুদ্দৌলা এরাও আলোচনা করেছেন বারবার। যাই হোক, এবং তাদের সে সমস্ত আলোচনাগুলি বিভিন্ন প্রবন্ধ আকারে এবং বিভিন্ন গ্রন্থ আকারে সেগুলো লিপিবদ্ধ আছে, এবং সেগুলো সহজলভ্য বটে। বিশেষ করে সেগুলিকে আমরা পাই কলকাতা ইউনিভার্সিটি লাইব্রেরিতে, এবং আমরা পাবো সেগুলি আমাদের ন্যাশনাল লাইব্রেরিতে। যাই হোক, আমি আব্দুল ওদুদ সম্বন্ধে শুধু দুটো কথা বলবো, যে তিনি যেটা বলতে চেয়েছিলেন বৌদ্ধিক মুক্তি। তো বৌদ্ধিক মুক্তি একটা পথ প্রশস্ত হয়েছিল রবীন্দ্রনাথ এবং তার পরবর্তীকালে হয়েছিল। শুধু রবীন্দ্রনাথের সময়কালে নয়, বাংলায় যেটাকে আমরা রেনেসাঁ অর্থাৎ নবজাগরণ বলি, সেটি যদি আরম্ভ হয়ে থাকে রাজা রামমোহন রায়ের সময়কাল থেকে, তাহলে সেটার দীর্ঘদিন ধরে তার প্রবাহ চলেছে, এবং 1946-47 সালে যখন আজ এসেছে, সেই সময় বাংলা যখন দ্বিখণ্ডিত হয়েছে, এবং ওই ভয়ঙ্কর নারকীয় অত্যাচার, অনাচার, একটা দুর্বিষহ ঘটনা, যেটা দাঙ্গা বলা হচ্ছে, হিন্দু মুসলমানের দাঙ্গা, সেইটি সংগঠিত হওয়ার আগে পর্যন্ত এই বৌদ্ধিক মুক্তির একটি প্রবাহিত হয়ে চলেছিল। কিন্তু তারপরে সেটির বিভিন্নভাবে, যেভাবেই হোক না কেন, তার বিঘ্ন ঘটে, এবং সেটি যারা চেষ্টা করেছেন পরবর্তীকালে সচল রাখার ক্ষেত্রে, প্রবহমান রাখার ক্ষেত্রে, সেগুলি কিন্তু তারা সম্পূর্ণ সার্থক হননি, এগুলো সকলেই জানে। এবং এই বিষয়ে বিশেষ কিছু বলার অবকাশ এখনই নেই, সেটি গ্রন্থাকারে আমি বিভিন্ন জায়গায় লিখেছি, এবং আমার প্রবন্ধ পুস্তকের মধ্যে সেগুলি আছে। আমি শুধু
দুটি কথা বলে আজকের এই বক্তব্য শেষ করব। সেটি হচ্ছে যে হঠাৎ করে একটি ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটেছে? সদ্য বাংলায় একটি নির্বাচনী বিপ্লব ঘটে গেল। রাজনীতির ইতিহাসে নিহিলিজম বলে একটি কথা আছে, নৈরাজ্যবাদ। শব্দটির ফিলসফি হচ্ছে দ্য বিলিফ দ্যাট নাথিং হুইচ ইউ সি অ্যাজ এস্টাবলিশড অর্ডার ইজ মিনিংফুল অর হ্যাজ এ রিয়েল এক্সিস্টেন্স। আবার বলি, নিহিলিজম কথাটার অর্থ হচ্ছে, একটা ফিলসফিক্যাল যে অর্থ, সেটি হচ্ছে দ্য বিলিফ, এমন একটা ধারণা, একটা বিশ্বাস, দ্যাট নাথিং হুইচ উই সি অ্যাজ এস্টাবলিশড অর্ডার, যেগুলো আমরা দেখছি সেগুলো কিন্তু এস্টাবলিশড হয়ে গেছে বা প্রতিষ্ঠিত অর্ডার, তা কিন্তু নয়। প্রতিষ্ঠিত অর্ডার সেগুলো নয়, চিরকালীন থাকবে এমন নয়। এটা মিনিংফুল অর হ্যাজ এ রিয়েল এক্সিস্টেন্স, সেইগুলি সেই সময়কালের জন্য খুব মিনিংফুল, অর্থবহ এবং তাদের একটা বস্তুগত সত্তা আছে, অর্থাৎ বাস্তবিক সত্তা রয়েছে। এই মতবাদটি 1900 সালে রাশিয়ার একটি রাজনৈতিক দল গ্রহণ করেছিল। সব কিছু ভেঙে দাও, ধ্বংস করে দাও, তারপর মানুষকে বিভ্রান্ত করে ক্ষমতা দখল করো এবং নিজের বিশ্বাস, নিজের মতবাদটি চাপিয়ে দাও। আবার বলছি, বিষয়টির পুনরাবৃত্তি করছি। নিহিলিজম হলো এমন একটি মতবাদ যা বলে যে সব কিছু ভেঙে দাও, যে এস্টাবলিশড অর্ডার আছে সেটিকে ভেঙে দাও, ধ্বংস করে দাও, তারপর মানুষকে বিভ্রান্ত করে দাও, ক্ষমতা দখল করো এবং নিজের বিশ্বাস, নিজের মতবাদ মানুষের উপর চাপিয়ে দাও। আমি সমগ্র পশ্চিমবাংলার মানুষ সহ সারা ভারতবর্ষের মানুষের কাছে আমি এই কথাটি আজকে বলতে চাই, এই নিহিলিজমের যে অন্তর্নিহিত অর্থ, তা কি উপলব্ধি করা যায় না? যাচ্ছে না? আবার চিন্তা করুন, ভাবুন। এবারে এটির ফলশ্রুতি কি? বর্তমানকালে এটি কিভাবে আমরা দেখছি? বর্তমানে দেখছি আমাদের দেশে বেশ কয়েক দশক ধরে এমনই একটা রাজনৈতিক কুমতলব চরিতার্থ করার চেষ্টা হয়েছে, এখনো হচ্ছে। বাংলার ভদ্র বাঙালিদের একটি গোষ্ঠী এই নিহিলিজমকে প্রশ্রয় দিয়েছে। সনাতন বাংলার যে সামাজিক গঠন, জাতি, বর্ণ, ধর্মের সমন্বয়, সেটিকে সম্পূর্ণরূপে নষ্ট করবার চক্রান্তে লিপ্ত হয়েছে বর্তমান বাংলার একটি বৃহৎ জনগোষ্ঠী। তার মধ্যে ভদ্র, শিক্ষিত, বিদ্বজ্জন সম্প্রদায়ও আছেন। কিন্তু বাংলার কৃষক, বাংলার মজদুর, বাংলায় যারা মানুষ পরিচয়ে বাস করে, তারাই বাংলাকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু তাদের বাঁচার সমস্ত উৎসগুলিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। যে বস্তি ধ্বংস করা হচ্ছে, যে প্ল্যাটফর্মের দোকান, ঝুপড়ি ধ্বংস করে দেওয়া হচ্ছে, তারা তো ঐতিহাসিকভাবে বিপন্নতায় পড়ে এতদিন ধরে নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে। বাংলা ভাগ 1946-47 বাংলা ভাগের দায় তো তাদের উপর বর্তায় না, তৎকালীন সরকারের উপর বর্তায়। অতএব তৎকালীন সরকারের সেই পাপের বোঝা তারা যে এখনও বয়ে চলেছে। তাদের হঠাৎ করে বাঁচার সমস্ত আশ্রয়গুলোকে ধ্বংস করে দেওয়ার মধ্যে কোন চরিতার্থতা, কোন স্বপ্ন, কোন ভবিষ্যতের একটি
সুন্দরতর ভারত গড়ার স্বপ্ন রয়েছে, তো বোঝা যায় না। চিন্তার অতীত একটি অকল্পনীয়, এবং তার চাইতেও সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটি ঘটেছে সেটা হচ্ছে একটি সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করা হয়েছে। সাম্প্রদায়িক বিভেদ, মুসলিম সম্প্রদায়ের প্রতি একটি অন্তর্লীন ঘৃণা সৃষ্টি করা হচ্ছে ইচ্ছাকৃতভাবে, এবং যেটি রবীন্দ্রনাথ কিন্তু বলেছিলেন। আব্দুল ওদুদকে একটা চিঠিতে তিনি লিখেছিলেন যে 12ই জানুয়ারি 1935 সালে, হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন, জীর্ণদেহ রোগ দুর্বল রবীন্দ্রনাথ আব্দুল ওদুদ মহাশয়কে এই চিঠি একটি লিখেছিলেন, যে চিঠির একটি বাণী, যে চিঠির একটি বাক্য ছিল, আমরা দুই পক্ষ কি বিনাশের শেষ মুহূর্ত পর্যন্ত পরস্পরকে আঘাত আর অপমান করেই চলব। এই একটি কথা। আরেকটি কথা, যাদেরকে আমরা সম্পূর্ণ অস্তিত্বহীন করার চেষ্টা করছি, অর্থাৎ তার মধ্যে ব্যাপারী আছে, খামারি আছে, হাটুড়ে আছে, বস্তির লোক আছে, এই সমস্ত যাদেরকে আমরা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছি, তারা কী নিয়ে বাঁচবে? কার কাছে যাবে? কোথায় আশ্রয়ের সন্ধান করবে? এবং যেহেতু আমার জীবন দেবতা রবীন্দ্রনাথেরই দুটো বাণী দিয়ে কথাটা প্রশ্নটা রেখে যাই আপনাদের কাছে। শুধু দুটি অন্ন খুঁটি কষ্ট ক্লিষ্ট প্রাণ রেখে দেয় বাঁচাইয়া। সে অন্ন যখন কেহ কাড়ে, সে প্রাণে আঘাত দেয় গর্বান্ধ নিষ্ঠুর অত্যাচারে, জানে না সে কোথা যাবে, কার দ্বারে দাঁড়াইবে বিচারের আসে, দরিদ্রের ভগবানে বারেক ডাকিয়া দীর্ঘশ্বাসে মরে সে নীরবে। আমরা খুব অল্প দিনের মধ্যেই, স্বল্পকালের মধ্যেই, পশ্চিমবাংলায় শুধু নয়, সারা ভারতবর্ষে অভাবে, অনটনে, নিরাশ্রয়তায় মৃত্যু মিছিল দেখব। এটি নিরাশার কথা নয়, এটি বাস্তব কথা। কেন না আমরা বর্তমানে যে অবস্থায় আছি সেটিকে বলা যেতে পারে নিহিলিজম। আজ এখানে থাক। আবার